আজকের এই সভা দেখে আমি অনুপ্রাণিত যে তোমাদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষভাবে ইকবাল সম্পর্কে আগ্রহ জেগেছে। ইকবাল পড়তে হবে, ইকবাল অনুবাদ করতে হবে, আরও অনেক কিছু করতে হবে, তার মধ্যে অন্য কাজ ছেড়ে দিয়ে না। আর মুসলিম ঐতিহ্যের প্রতি আমাদের দেশে অনেক মুসলমানের অত্যন্ত বিরূপ মনোভাব আছে। তারা ধর্মনিরপেক্ষতার কথা বলে এবং মৌলবাদ বিরোধী আন্দোলন, নারীবাদী আন্দোলন এগুলো চালাতে গিয়ে কখনো কখনো এমন সব কথা বলেছেন যার ফলে মানে রিঅ্যাকশনটা উল্টো হয়েছে। আজকে তবলিগ জামাত অনেক বড় হয়ে গেছে না? আজকে সুফি সম্মেলন, দেওয়ানবাগ দেখতে গেলে বিস্মিত হতে হয় যে এত বড় সমাবেশ হয় সপ্তাহে। আরও অনেক কিছু ঘটছে, জঙ্গিবাদ দেখা দিয়েছে। এগুলো কেন ঘটছে এর কারণ কার্য দেখা দরকার। এখন ইকবাল সেই লেখাটা কোন পটভূমিতে কিভাবে লিখেছিলেন, তার এক্সাক্ট কথাগুলো লেখায় কি আছে সেইটা জানলে বোঝা যাবে ইকবাল কি উদ্দেশ্য নিয়ে কেন এরকম চিন্তা করেছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে ইকবালের সম্পর্ক ভালো ছিল। মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন অল ইন্ডিয়া মুসলিম লীগের সভাপতি। ইকবাল এবং জিন্নাহ সমবয়সী। ইকবালের জন্ম 1876 সনে, মোহাম্মদ আলী জিন্নাহরও জন্ম 1876 সনে। ইকবাল মারা গেছেন 1936 সনে, জিন্নাহ মারা গেছেন 38 সনে। 1938 সনে জিন্নাহ মারা গেছেন 1948 সনে, 10 বছর পরে। তো ইকবাল মুসলিম লীগের সমর্থক ছিলেন। মুসলিম লীগের কোনো কর্মী ছিলেন না, নেতা ছিলেন না। মুসলিম লীগের কোনো সভায় প্রধান অতিথি হিসেবে তিনি লিখিত বক্তব্য দিয়েছেন এবং মুসলিম স্বার্থে তিনি কথা বলেছেন, কিন্তু হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা বলেননি। ইকবালের রচনাবলিতে পাওয়া যাবে না। রাজনীতি বিষয়ে কিছু কিছু লেখা আছে, তাতে ভারতের রাজনীতির সমস্যা, শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে তার লেখা আছে। শিক্ষা কি কি নয় এবং শিক্ষা কিভাবে গ্রহণ করা উচিত, আর রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত, এগুলো নিয়েও তার চিন্তা আছে এবং রাজনীতি বিষয়ে তার কিছু কিছু লেখা আছে। সেই সব লেখা ইংরেজি ভাষায়। ইকবাল এই যে কি বলে মেটাফিজিক্যাল ডেভেলপমেন্ট ইন ইরান, এই বিষয়ে পিএইচডি ডিগ্রি করেছিলেন জার্মানিতে গিয়ে। সেই থিসিস তিনি ইংরেজিতে লিখেছিলেন এবং সেটা ইংরেজিতে প্রকাশিত হয়েছিল। তাছাড়া রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, এইটাও ইংরেজিতে লেখা। এরকম কিছু বই প্রধানত দর্শনমূলক এবং রাজনীতিমূলক তিনি ইংরেজিতে লিখেছেন। কিন্তু যেসব লেখার মধ্যে ইংরেজি ইকবাল যথার্থই আত্মপ্রকাশ করেছেন সেইগুলো ফার্সি ভাষায় এবং উর্দু ভাষায় লেখা। ফার্সি ভাষায় এবং উর্দু ভাষায় এইসব কাব্য, যেমন শেকওয়া, জবাবে শেকওয়া খুব বিখ্যাত বাংলা ভাষায়। অন্তত 4-5 শেকওয়া জবাবে শেকওয়া অনুবাদ করেছেন, অনুসন্ধান করলে পাওয়া যেতে পারে। দুটা একটা তো পাওয়া যাবেই। আশরাফ বলে একজনে শেকওয়া অনুবাদ করেছিলেন, সেই কবি পরে আত্মহত্যা করেছিলেন। তার রচনাবলী বাংলা একাডেমিকে বেরিয়েছে, তাতে শেকওয়া আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শেকওয়া এবং জবাবে শেকওয়া অনুবাদ করেছিলেন। আরও অন্তত 4-5 শেকওয়া এবং জবাবে শেকওয়া কাব্য বাংলায় অনুবাদ করেছিলেন। অনুসন্ধান করলে খুঁজে সেগুলো পাওয়া যেতে পারে ঢাকায়, কলকাতায়, নানান জায়গায়। এখন ব্যাপার হলো যে ইকবাল সম্পর্কে কথা বলার জন্য যেটুকু জানাশোনা দরকার তার কিছুই আমার নেই। একটা কথা এই বলতে পারি যে পাকিস্তান এর মধ্যে তো আমরা আমাদের জীবনের 24 বছর পার করেছি, 23 বছর বা 24 বছর, তারপরে মুক্তিযুদ্ধ, তারপরে আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আসছি 1971 সনের 16ই ডিসেম্বরে। এবং 71-এর 16ই ডিসেম্বর থেকে আগামী 16ই ডিসেম্বর, অর্থাৎ আর 1 মাস 5-6 দিন পরে এটা 47 বছর পূর্ণ হবে বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র হিসেবে। তো এই অবস্থার মধ্যে রাজনীতিতে তর্ক বিতর্কে তো অন্ত নেই। এতে কি কোনো সন্দেহ আছে যে তাজউদ্দিন আহমদ, যিনি 1971 সনের মুক্তিযুদ্ধের সময়ে যুদ্ধে রাজনৈতিক সরকার গঠন করেছিলেন, যুদ্ধকালে নেতৃত্ব দিয়েছিলেন, যুদ্ধ পরিচালনা করেছিলেন, কিন্তু 1972 থেকে
পরবর্তী বেশ কয়েক বছর তাজউদ্দিনের নাম নেওয়া দুঃসাধ্য ছিল। এই ঘরেই আমি তাজউদ্দিন আহমদ নেতা ও মানুষ নামে একটা প্রবন্ধ পড়েছিলাম, মানববিদ্যা গবেষণা কেন্দ্র সেটা আয়োজন করেছিল। সভাপতি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, আলোচক ছিলেন একজন বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, আরেকজন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হারুনুর রশিদ। হারুনুর রশিদ মারা গেছেন। এইখানে বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর আলোচনায় উঠে প্রথমেই সিংহ বিক্রমে প্রতিবাদ করেছেন। তাজউদ্দিন নিয়ে আলোচনার কি দরকার, আমাদের তো বঙ্গবন্ধু আছে। আমি আর বেশি কথা বলতে চাই না। তিনি তীব্র ভাষায় প্রতিবাদ করলেন, তাজউদ্দিন নিয়ে আলোচনার দরকার নাই, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। এই চিন্তায় আমাদের থাকা উচিত, এইটা কোনোভাবেই বিভক্ত করা উচিত না। হজরত মুহাম্মদ ইসলাম প্রচার করেছিলেন এবং মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তার সঙ্গে তো আবু বকর, উমর, উসমান, হজরত আলী এবং আরও অনেকের নাম আমরা নিই। তার জন্য কি কেউ বলবেন যে ওদের নাম নিলে এটা অনুচিত হবে? আমাদের নানা রকম সংকীর্ণতায় পেয়ে বসেছিল, এখনও সেই সংকীর্ণতা আছে। ইকবাল হলের নাম পরিবর্তনের কোনো দরকার ছিল না, আমরা পছন্দ করিনি। কিন্তু রাজনৈতিক মহলের ভেতরে উগ্রতা দেখা দেয় এবং যারা ক্ষমতায় থাকে, যারা প্রবল, তারা অনেক কিছু বদলে দেয়। এইটা একটা ব্যাপার, এগুলো আমরা মানতে বাধ্য হই, পছন্দ করি না। সমাজকে না মেনে চলা যায় না, রাষ্ট্রকে না মেনে চলা যায় না। কাজেই রাষ্ট্রের অনেক অন্যায় আমরা মেনে নিই, কিন্তু সব অন্যায় মেনে নেওয়া উচিত না। বাংলাদেশে এখন এমন এক অবস্থা হয়েছে যে সমাজের স্তরে স্তরে মানুষ অন্যায়ের হাত থেকে রেহাই পাওয়ার জন্য কথা বলতে পর্যন্ত সাহস পায় না। ছোট ছোট অনেক ঘটনা থেকে দেখা যাবে। একটা কথা আমি বলি, অনেক জায়গায় আমার লেখাতে আছে, যে সমাজে সাহসের অভাব ঘটে সেই সমাজে সব মানবিক গুণাবলীরই ধীরে ধীরে অভাব করতে থাকে। সাহস হলো সেই মানবিক গুণ যা অন্য সব মানবিক গুণকে রক্ষা করে। আমাদের দেশে এখন অবস্থা এমন হয়েছে, যার ক্ষতি করার শক্তি যত বেশি, তার প্রভাব প্রতিপত্তি তত বেশি। মানুষের কল্যাণ করার শক্তি এখানে শক্তি বলে স্বীকৃতি না। এইরকম একটা বাস্তবতার মধ্যে আমরা আজকে কবি ইকবালের কথা আলোচনা করছি। কবি ইকবাল এর কবিতা সম্পর্কে, তার দর্শন সম্পর্কে, তার ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে যেসব কথা এখানে এতক্ষণ আমরা শুনলাম, তা থেকে ইকবালের যে মহত্ব, ইকবালের যে গ্রেটনেস, ইকবালের যে অসাধারণত্ব, এটা আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। এবং ইকবাল যে আত্মশক্তির কথা বলেছেন, নিজেকে নিজের মধ্যে থাকা, নিজেদেরকে নিজেদের মধ্যে থেকে ভবিষ্যতের কথা ভাবা এবং পৃথিবীটাকেই স্বর্গের দিকে উন্নীত করা বা বেহেশতের দিকে উন্নীত করা মানুষ চেষ্টা করলে পারে, নৈতিক শক্তি বাড়ালে, এরকম নানান কথা বলেছেন। এগুলোর তো খুব মূল্য, অসাধারণ মূল্য আজকের দিনে। যে ক্রাইসিস আমরা বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে দেখছি, এক কথায় বলা যায় যে একটা নৈতিক পতনশীলতা। এই নৈতিক পতনশীলতা থেকে উত্থানের দিকে যেতে হলে যাদের চিন্তা বিশেষভাবে আমাদের দেশের জন্য দরকারি, তার মধ্যে কবি ইকবাল একজন। এখানে পাকিস্তান আমলে শেখওয়া জাওয়াবের শেখাবার কথা বললাম, ব্রিটিশ আমলেও ইকবাল জীবিত থাকা কাল থেকেই এই কাব্যের অনুবাদ হয়েছে। কি বলে? শেখওয়া জাওয়াবের শেখওয়া। এখানে ফারুক আহমদ, কবি ফারুক আহমদ ইকবালের অনেক কবিতা অনুবাদ করেছেন এবং সেগুলো অনুবাদ অত্যন্ত চমৎকার হয়েছে, খোঁজ করলে পাওয়া যাবে। এই যে এটা গান হিসেবেও গাওয়া হয়েছে আমাদের দেশে। যে মাঠে কিষান পায়ন আশ্রমের তাজা ফসল, সে মাঠের প্রতি শস্যে আগুন লাগিয়ে দাও। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উপলক্ষে ইকবাল লিখেছেন, সেটা ফারুক আহমদ অনুবাদ করেছেন। যে মাঠে কিষান চায় না পায়ন আশ্রমের তাজা ফসল, সে মাঠের প্রতি শস্যে আগুন লাগিয়ে দাও। এটা গান হিসেবে গাওয়া হয়েছে, কবিতা হিসেবে আবৃত্তি করা হয়েছে। আমাদের দেশে সংগ্রামী চেতনা ইকবালের কবির দ্বারাও অনুপ্রাণিত হয়েছে পাকিস্তান আমলে অন্যায় অবিচারিতদের বিরুদ্ধে। ইকবাল পাকিস্তান চেয়েছেন, পাকিস্তান নামে তো পাকিস্তান চাননি। তিনি তার কালে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র চেয়েছেন। পরে সেই ধারণা রাজনীতিতে বিকশিত হতে হতে, মুসলিম লীগের বিকশিত হতে হতে পাকিস্তান প্রতিষ্ঠার ধারণা আসছে। জিন্নাহ সাহেবের নেতৃত্বে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে। অন্যরকম করার পসিবিলিটি ছিল। কংগ্রেস, মুসলিম লীগ,
আরও কিছু কিছু দল ছিল, তারা চাইলে ভারত বিভক্ত না করে অখণ্ড রাখতে পারত। কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার জন্য কেবল ইকবালকে কিংবা জিন্নাহকে দায়ী করা এটা সম্পূর্ণ ভুল। পাকিস্তান যে প্রতিষ্ঠিত হলো তার পেছনে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, প্যাটেল, আজকে প্যাটেলের মূর্তি তো অনেক উপরে তোলা হচ্ছে। কেন? যে প্যাটেলের চিন্তা একটু হিন্দুত্ববাদী ছিল, জওহরলাল নেহেরু তো সেকুলার ছিলেন, গান্ধী হিন্দুত্ববাদী কিন্তু হলেও গান্ধীর চিন্তা এর মধ্যে তো নৈতিক বিষয় আছে, নৈতিক বিষয়গুলো ধরতে চায় না।